5 আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা বিভ্রান্তিকর তথ্য তুলে ধরছে, এমনকি উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ভারতীয় রাজনৈতিক দলের নেতারাও। মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেওয়ার মতো হুমকি দিচ্ছেন তারা। ভারতের এমন আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ। বিশেষ করে প্রতিবাদ জানিয়ে বিএনপি তাদের 3টি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আগরতলা অভিমুখে লং মার্চ পর্যন্ত করেছে। এবার ভারতকে পাল্টা প্রতিহত করার কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ডক্টর ইউনূস বলে দিয়েছেন পাশেই 7 সিস্টার, আমরা মাথা ঘামাতে চাই না, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই, কারো হস্তক্ষেপ কামনা করি না। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট। কথাবার্তা একটু ভালো করে বলেন। মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মমতাকে মনে করেছি সে খাঁটি গণতান্ত্রিক, কিন্তু তার কথাবার্তা এবং আচরণে সে শেখ হাসিনার পক্ষে কথা বলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।